চোখ মুখের অবস্থা দেখেছো, মনে হচ্ছে পুরো রাত্রিবেলা বাংলা ডালমুট খেয়ে উঠেছে বাসে। যাতা মানে কি চরম যাতা। হ্যালো গাইস, আজকে যাচ্ছি শিলিগুড়ি, ঠিক আছে। তো ট্রেনের টিকিট না পাওয়ার জন্য যাচ্ছি বাসে। তো একটা নতুন বাসে যাচ্ছি। এই বাসটার সার্ভিস 1-1.5 মাস 2 মাস হয়েছে চালু হয়েছে, রুবি পরিবহন। তো এই বাসটা হয়েছে নিচের সিটার 2x1 আর উপরে হচ্ছে স্লিপার। মাল লোডিং মোটামুটি হয়ে গেছে আর বাস ছাড়ার টাইমও হয়ে গেছে। চলো বাসের ভেতরটা দেখি ওরা কীরকম। আবার এদিকে বালিশ দিয়েছে, এদিকে আবার কাঁথাও দিয়েছে, মানে ব্ল্যাঙ্কেট দিয়েছে। তো দৌড়টা আসল বোঝা যাবে 34 নম্বরে ওঠার পর। তো আগে উঠুক, কমফোর্টটা কীরকম দেখি বাসের। তো ফাইনালি বাস ছেড়ে দিয়েছে, কিন্তু সমস্যা একটা, এখনও অব্দি এসিটা চালাইনি, ঠিক আছে। গরমে সেটা জাম। না লম্পটটা চালিয়েছে, চলেছে এবার। এই বাসটার টিকিট রেড বাসে তোমরা পেয়ে যাবে। সিটারের ভাড়া হচ্ছে 1150 টাকা আর স্লিপারের ভাড়া হচ্ছে 1500 টাকা। বদলাটা দিয়ে দিলাম, ঠিক আছে। আমার আশেপাশে কিছু বয়স্ক লোক আছে যারা ভাবছে যে পাগল পেশেন্ট একা একা বকছে কেন, কারণটা কি, ঘটনাটা কি, কিছু বুঝতেই পারছে না, ঠিক। তো এই জার্নিটা আমি একা করছি না, আমার সাথে আমার ভাইও আছে। তো কৃষ্ণনগর থেকে উঠবে, অ্যাকচুয়ালি ও থাকে তাহেরপুর। তো ও আর উল্টো রাস্তায় আসেনি, তো একেবারে রাত্রিবেলা ওর সাথে কৃষ্ণনগরই দেখা হবে। তো কেবিনটা একটু দেখাই। এখানে চার্জ দেওয়ার জন্য বোর্ড দিয়ে দিয়েছে, এখানে মোবাইল হোল্ডার দিয়ে দিয়েছে, এখানে দুটো আলো দিয়েছে, আলো দুটো অফ অন করা যায়। ওখানেও একটা চার্জারের অপশন দিয়েছে, এখানেও একটা মোবাইল রাখার হোল্ডার দিয়েছে, এখানে হোল্ডার আছে। এছাড়া আমি রেখেছি জুতো ভেতরে, কারণ নিচে জুতো রাখার কোনো জায়গা নেই, জুতো ঝাড় হয়ে গেলে খালি পায়ে হেঁটে বাড়ি যেতে হবে। আর হচ্ছে এই আরেকটা জিনিস দিয়েছে, এটা বাসের ভেতরে কোনো এমার্জেন্সি হলে কাজ তোড়ফোড় করার জিনিস আছে। আরেকটা আছে হচ্ছে এখানে পার্টিশন, ঠিক আছে। এটা হচ্ছে এই মাঝখানটায় রাখার পার্টিশন। যদি কোনো ডিফারেন্ট তোমার সাথে যদি অন্য কোনো প্যাসেঞ্জার পড়ে, তাহলে সেই ক্ষেত্রে এই পার্টিশনটা মাঝখানে দিতে হবে। চাইলে দিতে পারো, না চাইলে না দিতে পারো। এখানে সুন্দর সুন্দর পর্দা দিয়েছে, ঠিক আছে, যাতে চোখে আলো না পড়ে, আলো জ্বললে। এছাড়াও যারা খেলা খেলতে চাও তাদের জন্য তো আরও সুবিধা এটা, তো পর্দা দিয়ে ভয়ঙ্কর খেলা খেলা যাবে ভেতরে। তো আপাতত কৃষ্ণনগর আসতে অনেক দেরি আছে, মাত্র এখন বাজে 6:45। একটুখানি ন্যাপ নিয়ে নিই, কৃষ্ণনগরের আগে দেখা হচ্ছে আবার।
চালিয়েছি না, বিশাল গাড়ি, বিশাল চালিয়েছে না। তো লোক কোথায়? লোকই তো নেই। চল দেখি এবার। ও ব্যাগটা কি তো এইটা ধর, তোদের গাড়িতে জাপানি ড্রাইভার করে দিলাম, জাপানি ড্রাইভার তোরা পাল্টি না। এমনই মনে হয় এখন বহরমপুর ঢুকবে। তো চলে এসেছি কৃষ্ণনগরে, আছি শঙ্করের হোটেলে, ঠিক আছে। তো এখান থেকে আমরা কিছু খাচ্ছি না, বাড়ি থেকে রান্না করে নিয়ে আসা হয়েছে। তো আমার ভাইয়ের বউ অ্যাকচুয়ালি রান্না করে দিয়ে দিয়েছে লুচি আর চিকেন কষা। তো রানিং খেয়ে নি, আর দেরি করবো না বেশি, কারণ টাইম প্রায় হয়ে গেছে আবার বাস ছাড়ার। কোথায়? ও আলাদা করে দইটা খালি নেওয়া হয়েছে এখান থেকে। খোল খোল খোল, আর কে কি বলবে, মানবো না কি ওই সব, ঠেলে মারবো। ওর নে 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 নে, মুখের দিকে কিসের মুখ? ছড়া। এই যে চিকেন কষা, ওই লুচিটা কই, নিয়ে আসো। হ্যাঁ এই তো লুচি। আচ্ছা খাওয়ার পর দেখা হচ্ছে, ভিডিওটা অফ করছি আপাতত। তো রাতের খাওয়া কমপ্লিট, এবার বাসে ওঠার পালা আবার স্টার্ট, ঠিক আছে। বাসে আবার ও খুব চাপের ব্যাপার এই বাস। তো কৃষ্ণনগর থেকে বেশ খানিকক্ষণ হলো বাস ছেড়ে দিয়েছে। কৃষ্ণনগরে বাসের টাইম ছিল রাত 10:15-তে, তো বাস ঢুকেছে 12টারও পরে, ঠিক আছে। তো রানাঘাটের পরে কিছুটা জ্যাম ছিল, যার জন্য কিছুটা দেরি হয়েছে। আর এই বাসটার প্রবলেমটা আমি বুঝতে পারছি না, একটু যায় দাঁড়িয়ে পড়ে, মাল নামাচ্ছে না ওঠাচ্ছে, কেউ জানে না। কি পরিবহন বেশ? রুবি পরিবহন। রুবি পরিবহনের এক্সপিরিয়েন্স আপাতত খুবই খারাপ, সার্ভিস একেবারে ভালো নয়, দাঁড়াতে দাঁড়াতে যাচ্ছে। আমার তো মনে হচ্ছে শিলিগুড়ি পৌঁছাতে মোটামুটি 10টা 9টা-10টা তো বাজবে। তো যাই হোক, রাত অনেক হয়ে গেছে, আপাতত ঘুমাই, 20 ফিট। সকালবেলা এক কাপ চায়ের সাথে দেখা হচ্ছে। তো চায়ের সাথে গুড মর্নিং, সকাল হয়ে গেছে। তো বাস দাঁড়িয়ে আছে পেছনে, প্রায় 2-3 ঘন্টা লেট। তো এই জায়গাটার নাম কি বেশ? এটা কান্টি, ডালখোলা। তো এখনও ডালখোলা, তো এখনও 100 কিলোমিটারের উপরে রাস্তা আছে। তো ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, তো বললো মোটামুটি 3.5 ঘন্টা সময় আরও লাগবে, ঠিক আছে। তো শুনলাম সব বাসই চলে গেছে মোটামুটি, শ্যামলি, গ্রিন লাইন, যেগুলো যেগুলো চলে কলকাতা শিলিগুড়ি রুটে, সব বাসই চলে গেছে। কান্তিতে দাঁড়িয়ে থাকবো এবার। চাটা মোটামুটি ভালোই ছিল, খারাপ না। ঠিক আছে চলো, একেবারে শিলিগুড়ি গিয়ে দেখা হচ্ছে। মাঝে আর দেখা করবো না, বেশি দেখা করলে ভালোবাসা কমে যায়, শুনি এরকম নাকি লোকে বলে। ফুল ইনফরমেশন দিয়েছিলাম, ইনফরমেশনটা হচ্ছে বলেছিলাম যে নিচে 2x1 সিটার, কিন্তু এদিকে একটা লোয়ার স্লিপার আছে, ঠিক আছে। তো দেখাই, লোয়ার স্লিপার আছে। এই রোটা, লেফটের রোটা পুরোটাই স্লিপার নিচে, আর রাইটেরটা সিটার। তো পৌঁছে গেছি শিলিগুড়ি, এদিকে বাস ধোয়াধুয়ি স্টার্ট হয়ে গেছে, ধুচ্ছে বাস। তো শিলিগুড়ি ভলভোতে এসেছি অনেকবার, কিন্তু এইবারের এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকমই ছিল, এতটা কষ্ট কোনোবার হয়নি, ঠিক আছে। জানি না কেন হলো, এটাও ভলভো, বেশ ভালোই ভলভো, কিন্তু তাও এইবারের কষ্টটা একটু মানে পুরো মাথা খারাপ হয়ে গেছে এইবার, ঠিক আছে। চোখ মুখের অবস্থা দেখেছো, মনে হচ্ছে পুরো রাত্রিবেলা বাংলা ডালমুট খেয়ে উঠেছি বাসে, পুরো চোখ মুখ ঢুকে গেছে ভেতরে। মানে এতটাই মানে দুঃখের ব্যাপার
এসি ভলভো তো যে কটা ছিল সব ঢুকে গেছে, তারপরেও যেগুলো মানে নন এসি যেগুলো বাস কলকাতা শিলিগুড়ি রুটে সেগুলো সব ঢুকে গেছে। নন এসি বাসও মানে সব ঢুকিয়ে দিয়েছে শিলিগুড়িতে, এরকম অবস্থা। তো এটা টাইম ছিল মোটামুটি 6:30 7টায়, এটা প্রায় ঢুকে 7:15, তো এটা ঢুকেছে মোটামুটি এসে 10টায়। ঠিক আছে, মানে এতটাই লেট, কিছু বলার নেই আর। মানে যাতা মানে কি চরম যাতা। তো আমার কাছে এখনও অ্যাকশান ক্যামেরা নেই, যার জন্য আমি মোটো ব্লগিং স্টার্ট করতে পারিনি। তো খুব শীঘ্রই স্টার্ট করব। আর শিলিগুড়ি এসছেই মানে পাহাড়ের দিকে যাবই, তো ওটা নেক্সট ব্লগে হবে। ঠিক আছে, তো এই ব্লগটা আর বেশি বড় করবো না, কারণ এরপর সিনেমা হয়ে যাবে এত বড় যদি করি। এই ব্লগে আমার মোটামুটি কাজ শেষ। এবার তোমাদের কাজ আছে একটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে টুক করে একটা লাইক করে দাও, আর বেল আইকনটা অন করে দাও। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।